রাত তখন প্রায় 11টা। বর্ষার শেষ দিক। আকাশে বিদ্যুৎ চমকাছে বারবার। সৌরভ, বয়স 19, কোচিং থেকে ফিরছিল। শেষ বাসটা মিস হওয়া হয়েছে, বাধ্য হয়ে পুরানো শালবন রোড দিয়ে হাঁটতে শুরু করে। লোকজন বলে ওই রাস্তায় রাতের পর কেউ যায় না, কারণ সেখানে নাকি একটা মাস এখনো থামে। সে বাসে সব যাত্রী মারা গিয়েছিল সৌরভ এসব বিশ্বাস করতো না, কানে ইয়ারফোন বুঝে হেরে গেছে। হঠাৎ দূরে পু করে একটা বাসের অংশ। সে তাকে দেখলো কোথার মধ্যে একটা নীল বাস দাঁড়িয়ে আছে। বাসের সামনে কাদা মাখা বোর্ডে লেখা আছে 13 নম্বর শ্রেষ্ঠ। অদ্ভুত ব্যাপার হলো, এই রুটে কোনো বাস চলেই না। তবুও বাসের দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে কাপা গলায় একজন বলল, উঠো পড়ো, এত রাতে এই কাজ হবে না। সৌরভ একটি ইতস্তত হয়ে বলল, বৃষ্টির জন্য উঠো। ভেতরে ঢুকে তার শরীর ঠান্ডা। পুরো বাসে প্রায় 15 থেকে 16 জন লোক বসে আছে, কিন্তু কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, সবাই মাথা নিচু করে বসে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের কাপড়গুলি ভেজা, যেন কাদা আর রক্ত মিশে আছে। সৌরভ ধীরে ধীরে পেছনের সিটে গিয়ে বসল। বাস চলতে শুরু করল। পুরানো লোহার শব্দ, পুরো বাস কাঁপছিল। হঠাৎ সে খেয়াল করলো বাসের জানলায় বাইরে কিছু লেখাই দেখা যাচ্ছে। শুধু অন্ধকার, মনে হচ্ছিল বাসটা রাস্তা দিয়ে অন্য কোথাও যাচ্ছে। ঠিক তখন সামনের সিটে বসা এক বৃদ্ধ ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। সৌরভের বুক ধরপড় করে। লোকটার চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো ফাঁকা করত। আর ঠোঁট না নাড়িয়ে এসে বলল, তুই নতুন? সৌরভ জমে গেল। গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। তারপরে একে একে সব যাত্রীর মাথা ঘুরে তার দিকে তাকাতে শুরু করল। কারো মুখ পুড়ে গেছে, কারো গলা কাটা, কারো মুখে কাজ ঢুকে আছে। তারা সব একসাথে ফিস করে বলতে লাগলো, শেষ স্টপে নামতে হয়, শেষ স্টপে নামতে হয়। পাশের ভিড়তে হঠাৎ পচা গন্ধ সরিয়ে পড়ল। সৌরভ উঠে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নেই। যেখানে দরজা ছিল সেখানে একটা লোহার দেওয়াল। ড্রাইভারের দিকে তাকাতেই তার শরীর অবশ হয়ে গেল। ড্রাইভারের মাথার অর্ধেক নেই, মগজ জায়গাটা ফাঁকা, তবুও সে বাস চালাচ্ছে। আর আয়নার দিকে তাকিয়ে ভয়ঙ্কর হাসছে। হঠাৎ বাসের সব লাইট নিভে গেল। তারপর কানের কাছে কে খুব আসছে ফিস করে বলল, তুই তো রাতেও বেঁচে গেছিলি। সৌরভ কাঁপতে কাঁপতে তাকালো। একটা মেয়ের মুখ একদম তার সামনে। মুখ থেতলে গেছে, চোখ থেকে রক্ত পড়ছে। সে বলল, কিন্তু এবার নামতে হবে। তারপর দম, বাসটা যেন কোথায় ধাক্কা মারে। সৌরভ চিৎকার করে চোখ বন্ধ করল। পরদিন সকালে গ্রামের লোকের সারাবনের পাশে সৌরভকে অজ্ঞান বসে খুঁজে। সে বেঁচে ছিল, কিন্তু তারপর থেকে সে আর ঠিক কথা বলতে পারে। শুধু মাঝে সাথে চিৎকার করে দরজা খুলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো, যেদিন টাকা পাওয়া গেছিল তার সাধ্যের পকেটে একটা পুরনো বাস টিকিট ছিল। টিকিটে লেখা ছিল 13 নম্বর শেষ স্টপ, আর নিচে ছোট করে তারিখ 17 জুলাই 2009।